তো চলো আজকের এক্সারসাইজের টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক। তো চলো আজকের এক্সারসাইজের টপিকটা হচ্ছে মাসেল মাইন্ড কানেক্ট। তোমরা তো 1 থেকে 2 ঘন্টা তুমি এক্সারসাইজ করতেই পারো, তো কোনো ব্যাপার না, কিন্তু তুমি কতক্ষণ তোমরা ইউটিউবে এখন নানান ভিডিও দেখে থাকো, ABCD যা এভরিথিং। হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রীতম বিশেষ অ্যান্ড ইউ আর চ্যানেল প্রীতম ফিটনেস সিরিজ। তো চলো আজকের এক্সারসাইজের টপিকটা খুবই ইম্পর্টেন্ট টপিক। ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলে সম্পূর্ণটাই বুঝতে পারবো আজকে কি নিয়ে টপিক। প্রতিটি এক্সারসাইজ তোমরা তো এক্সারসাইজ করেই থাকো, কিন্তু অ্যাকচুয়ালি তো এক্সারসাইজ কিভাবে করলে সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না তোমরা কিভাবে বুঝবে? এক্সারসাইজের মধ্যে অনেক কিছু ভুল থেকে থাকে। তো চলো আজকের এক্সারসাইজের টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক। তো চলো আজকের এক্সারসাইজের টপিকটা হচ্ছে মাসেল মাইন্ড কানেক্ট। তোমরা তো এক্সারসাইজ করেই থাকো, কিন্তু মাসেলকে মাইন্ড কি করো? মাসেলকে মাইন্ড করে আস্তে আস্তে স্লোলি ভাবে এক্সারসাইজ পারফর্ম করতে হবে। মাসেলকে তোমরা যদি না ভালোভাবে না বুঝতে পারো, এক্সারসাইজ যতই করো না কেন, এক্সারসাইজ মাসেল কোনোদিন ইমপ্রুভ হবে না। 1 থেকে 2 ঘন্টা তুমি এক্সারসাইজ করতেই পারো, তত কোনো ব্যাপার না, কিন্তু তুমি কতক্ষণ সঠিকভাবে ব্যায়াম করছো। যদি 45 মিনিটসও যদি তুমি সঠিকভাবে এক্সারসাইজ পারফর্ম করে থাকো, তাহলে ওতেই মাসেল তোমাদের ফেল হয়ে যাবে। বেশি এক্সারসাইজ করা লাগে না আমাদের। ম্যাক্সিমাম তোমরা এটাই ম্যাক্সিমাম ভুল করে থাকো। তোমরা কি করে থাকো? ম্যাক্সিমাম অতিরিক্ত এক্সারসাইজ করেই যাচ্ছে এক্সারসাইজ, কিন্তু হচ্ছে মাসেল কোনোদিনও ভালোভাবে ইমপ্রুভ হয় না। মাসেল কেন ইমপ্রুভ হচ্ছে না? মাসেল ইমপ্রুভ হচ্ছে না কারণ হচ্ছে তোমাদের ডায়েট সঠিকভাবে করতে হবে। অ্যান্ড তোমার যে ট্রেনার আছে বা যাই হোক, যাদের ট্রেনারকে হায়ার করতে পারে না, তোমরা যাদের সাথে কানেক্ট হয়ে থাকো, তোমরা ইউটিউবে এখন নানান ভিডিও দেখে থাকো, ABCD যা এভরিথিং, তোমরা যাই করো না কেন, যাদের কাছ থেকে ব্যায়াম দেখো না কেন, কিন্তু তাদের সাথে তোমার জন্য মাইন্ডের সাথে ফোকাস হয়। তুমি আজকে দেখা গেল কারোর ভিডিও দেখছো, কারোর ভিডিও দেখতে দেখতে দেখা গেল তার সাথে তোমার হচ্ছে মাইন্ড কানেক্ট হচ্ছে, তুমি তার ভিডিও দেখো, কোনো অসুবিধা নেই, কোনো ইস্যু নেই, কিন্তু তাদের সাথে ভালোভাবে কানেক্ট থাকো। ঠিক আছে? তোমাদের হচ্ছে তোমরা সঠিকভাবে এক্সারসাইজটা সঠিকভাবে পারফর্ম করো, ডায়েটটা ভালোভাবে ফলো করো, তাহলে হচ্ছে আস্তে আস্তে মাইন্ড কানেক্ট হবে ভালো। যত ভালো আস্তে আস্তে মাসেলকে ভালোভাবে মাইন্ড কানেক্ট করতে পারো, তত আরো মাসেল ডেভেলপ করতে হেল্প হবে। তো চলো এক্সারসাইজের আজকের টপিক খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো। তো চলো সবার ফার্স্ট অফ এক্সারসাইজ করে থাকছি চেস্ট প্রেস। চেস্ট প্রেস কিভাবে পারফর্ম করছি দেখো, খালি ওয়েট নিচে, একদম খালি ওয়েট। ম্যাক্সিমাম কিন্তু খালি ওয়েট কেন নিচে, অনেকেই মনে করে থাকে, যারা বিগিনার দেখা গেল তোমরা হচ্ছে খুব ওয়েট নিয়ে এক্সারসাইজ করতে পারছো না, খালি ওয়েটেই তোমরা এক্সারসাইজ পারফর্ম করো। তোমাদের আর একটা মিস্টেক থেকে থাকে, যত বেশি ওয়েট নেবো তত ভালোভাবে আরো মাসেল আরো ভালোভাবে ইমপ্রুভ হবে, আরো এক্সারসাইজ আরো সঠিকভাবে করতে পারবে। এক্সারসাইজ সঠিকভাবে মেন কথা করার দরকার। এক্সারসাইজ তোমরা কতটা সঠিকভাবে করছো সেটা ম্যাটার করে, তোমরা কতটা ওয়েট নিচ্ছ সেটা ম্যাটার করে না, কিন্তু এক্সারসাইজ সঠিকভাবে করো। এক্সারসাইজ সবসময় বলি, অল টাইম বলি, এক্সারসাইজ সঠিকভাবে করো। 5 হোক, 10 কেজি হোক বা খালি ওয়েট বলো, কিন্তু এক্সারসাইজ সঠিকভাবে করো। এক্সারসাইজ যত সঠিকভাবে করবা, তত হচ্ছে মাসেল ইমপ্রুভ হতে হেল্প হবে। তোমরা এটাই মিস্টেক করে থাকো, মাসেল ইমপ্রুভ করার জন্য বেশি হেভি ওয়েট নিয়ে এক্সারসাইজ পারফর্ম করো। বেশি হেভি ওয়েট নিয়ে এক্সারসাইজ পারফর্ম করলে যে মাসেল হবে তার কোনো ব্যাপার না, কোনো ফ্যাক্ট না। তো চলো প্রতিটা এক্সারসাইজ অল্প করে কিছু দেখাবো। তো চলো সবার ফার্স্ট অফ খালি ওয়েটে আমি এক্সারসাইজ পারফর্ম করছি চেস্ট প্রেস। চেস্ট প্রেসে অনেকে মিস্টেকও করে থাকে, অতিরিক্ত হোয়াইট ধরে না হলে ক্লোজ ধরে, মিডিল পোর্শনে ধরতে হবে, অ্যান্ড নিচের দিকে ডাউন অ্যান্ড আপ। অনেকেই চেস্টের নিচের দিকে পুশ করে, নিচের দিকে না, একদম আপার চেস্টের দিকে। যদি আপার চেস্ট যদি টার্গেট থেকে থাকে তোমাদের, আপার চেস্টের দিকে নিচের দিকে ডাউন করবা অ্যান্ড স্লোলি ডাউন। একটা মিস্টেক কি করে থাকে, নিচের দিকে তুললো, নিচের দিকে নামিয়ে ফুল ছেড়ে দিল, মানে ফাস্ট ফাস্ট করে থাকে, ফাস্ট না, একদম স্লোলি ডাউন অ্যান্ড আপ। 3। তো চলো ল্যাট পুল ডাউন করছি, সেকেন্ড অফ এক্সারসাইজ। তোমাদেরকে ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমরা আমি যেইভাবে বলছি তোমরা সেইভাবে এক্সারসাইজ গুলো পারফর্ম করে থাকো, তাহলে সুবিধা হবে, মাসেল মাইন্ড কানেক্ট করতে হেল্প হবে। তো চলো সেকেন্ড অফ এক্সারসাইজ করছি ল্যাট পুল ডাউন। প্রতিটি এক্সারসাইজ তোমাদের মিনিমাম অল্প করে এক্সারসাইজ দেখানো হচ্ছে। তো চলো ল্যাট পুল ডাউনের অতিরিক্ত হেভি ওয়েট নিচ্ছি না, একদম হালকা ওয়েট নিচ্ছি। কোনো হেভি ওয়েটে এক্সারসাইজ পারফর্ম করে দেখাচ্ছে না, কারণ হচ্ছে তোমাদের মাসেল যতটা ওয়েট নিতে পারে তোমরা সেইভাবে এক্সারসাইজ করো, তাহলে মাসেল পাম্প হতে হেল্প হবে। অ্যান্ড হাতের এলবো অনেক কি করে থাকে, অতিরিক্ত পিছনের দিকে রাখে, পিছনের দিকে না, পিছনে রাখবে না হলে অতিরিক্ত শুয়ে থাকে, শুয়ে থাকলে হবে না। চেস্ট আপ অ্যান্ড। তো চলো থার্ড অফ এক্সারসাইজ করে থাকছি বাইসেপের বারবেল কাল। অনেকেই বাইসেপের এক্সারসাইজ খুবই ফেভারিট হয়ে থাকে প্রতিটি ছেলেদের। হাতের গ্রিপটা অনেকে কি করে, হাতের গ্রিপটা অতিরিক্ত নিচের দিকে রাখে, নিচের দিকে না, একদম ফুল রেস। এবং হাতের এলবোটা দেখছো, হাতের এলবোটা একটু ভিতরের দিকে, অ্যান্ড হাতের এলবো সামনের দিকে, অ্যান্ড ফুল রেপ মোশন। 3, 4, 5, 6, 7
and chest up and full range of motion. দেখা হচ্ছে নেক্সট টপিক নিয়ে। ভিডিওটা যেইভাবে বললাম তোমরা সেইভাবে সেই অ্যাডভাইস ভাবে এক্সারসাইজ গুলো পারফর্ম করে দেখো, তাহলে তোমাদের মাসেল জার্নিং এ ইমপ্রুভ করতে তোমাদের হেল্প হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট টপিক নিয়ে।